ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর প্রকম্পন। এর আগে, কিয়ামতের আগেও দুনিয়ার জমিনে ভূমিকম্প লারা দেয় কি দেয় না? আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিলাম, দুনিয়াতে আমি ছোট্ট ছোট্ট কয়েকটা মিস কল দেই। মিস কল দেয়া জানাই দেই রে বান্দারা, আমি তোমাদেরকে সামান্য একটা মিস কল দেয়া জানাই দেই, আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহ আছি। তুমি অপরাধ করলে চিন্তা করিও, আমি আল্লাহ এখনো আছি। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? আমার দুনিয়ার বন্ধুরা, বাবাজিরা, ও আমার মতলবের বন্ধুরা, আমি যখন মতলবে আসি, মতলবের মানুষদের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার কাজ করে। কেন কাজ করে জানেননি? এই মতলবের খাবার খাইয়া আজকে আমি যতটুকু হইলাম, আমি আলেম হওয়ার পিছনে মতলবের মানুষদের অবদান আছে না নাই? এই ইমামত তরিকতের রওজা পাকে গেলাম, আসার পরে ডাইরেক্ট বাজার শরীফে চলে গেলাম। আমার মানসুর ভাই, হাফিজ মানসুর ভাই আমারে ডাক দেয়, কই হুজুর আপনি কখন আসবেন? আমি কই সর্বপ্রথম রওজা পাকে যাব। রওজা পাকে যাইয়া যখন সালাতু সালাম কইরা দুইটা হাত বিছাইলাম, অজর ধারায় চোখ থেকে পানি চলে আসে। আহারে, আপনারা তো ইমামত তরিকতের পাশে, এই জন্য ইমামত তরিকতকে আপনারা চিনেন না। কিন্তু ইমামত তরিকত উনি তো সাধারণ কোন ইমামত তরিকত নয়। আবার হুজুর কেবলার জবান থেকে আমি অসংখ্যবার শুনেছি, ক্লাস 9-এ যখন পড়েন, ইমামত তরিকত হুকুম করেছিলেন ওয়াজ করার জন্য। আর হুজুরে ডাক দেয়া বলছিল, হুজুর ওগো ইমামত তরিকত ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আমি তো ওয়াজ জানি না, কেমনে ওয়াজ করব, আমি তো ওয়াজ জানি না। আর ইমামত তরিকতের দোয়া কেমন দোয়া বললেন, আমি বুরহানুদ্দিন তোরে বলছি তুই ওয়াজ করার জন্য। আল্লাহু আকবার বলেন। আরে আমি ইমামত তরিকত তোরে হুকুম করেছি ওয়াজ করার জন্য। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল। হুজুরকে জিজ্ঞাসা করে 3 ঘন্টা চলে গেল। ইমামত তরিকতের জবান মুবারকের কত পাওয়ার, কত ক্ষমতা! ইমামত তরিকতের জবান মুবারকের মধ্যে কত ভালোবাসা, কত ইশক রয়েছে রে! আমার মুর্শিদ কেবলাকে দেখেছি আমি যখন 2009 সালে আমার মুর্শিদ কেবলার সাথে ছিলাম। আমি অসংখ্য দিন হুজুর কেবলার সাথে ছিলাম 2012 সাল পর্যন্ত। আমি ওনার সিনার মধ্যে ঘুমিয়েছি, আমি ইয়াসিন। আজকে স্টেজে আলোচনা করার মতো কোনো যোগ্যতাই আমার নাই। এই স্টেজে বসে আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কোনো লেখাপড়া নাই। কিন্তু মানুষ কেন আমারে ভালোবাসে? আমি মনে মনে চিন্তা করি, নিজেরে প্রশ্ন করি রাতের গভীরে, কি কারণে মানুষ আমারে এত ভালোবাসে? আমি চিন্তা করে উত্তর একটা পাই, একমাত্র আহলে জান্নাতুল বাকির জুতা মুবারকের দয়ার কারণে আজকে আমার এই অবস্থান। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার এই মুর্শিদ কেবলা আমার উস্তাদকে অনেক বেশি বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, আদর করতেন। আমার মনে হয় দুনিয়ার সব কিছু যদি একদিকে চলে যাইতো, আর আহলে জান্নাতুল বাকির যদি একটা দিনের জন্য পাইতাম। আল্লাহু আকবার। একদিনের জন্য যদি আমার মুর্শিদে কারীমকে পাইতাম, কলিজার মধ্যে নিয়া বুকের মধ্যে জড়ায়া রাখতাম, আর বলতাম, বুজুর্গ আপনাকে যখন আপনার সাথে ছিলাম আপনাকে চিনতে পারে নাই। আল্লাহু আকবার। আপনার সাথে যখন ছিলাম আপনাকে চিনতে পারি না, আপনাকে বুঝতে পারে নাই হুজুর। আজকে বড় মিস করি আপনাকে। জোর আপনার কথা মনে হলে ওঝর দ্বারায় চোখ থেকে পানি পড়ে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। জোর আপনার কথা স্মরণ হলে ওজোর দ্বারায় চোখ থেকে পানি পড়ে। বন্ধুরে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবীর শাফায়াত হবে বড় বড় কাট্টা গুনাহগার যারা তাদের জন্য, বড় গুনাহগারদের জন্য আমি নবীর শাফায়াত হবে। আর ছোট ছোট গুনাহগারদেরকে ইমামত তরিকত পার করবেন, আর ছোট ছোট গুনাহগারদেরকে আহলে জান্নাতুল বাকি বেছে বেছে নিয়ে যাবেন। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ঠিক না বেঠিক? কাদাও আমায় শুধু, আমাকে কাদাও, আমাকে কাদায় যদি তুমি সুখ পাও। আল্লাহু আকবার। কাদাও আমায় শুধু, আমাকে কাদাও, আমাকে কাদায় যদি তুমি সুখ পাও। দেখো গো তোমার মন জোরে শুধু কাঁদেছে, মদিনার মাটি মুখে মাখছে। আল্লাহু আকবার। এখানে আমার খায়ের ভাই আছে, মুরব্বি নিজাম এখানে বসে আছে। আওয়াজ দিয়ে বলুন, ওই মুর্শিদে কারিমকে দেখতে মনে চায় কি চায় না? আরো জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, ওই মুর্শিদে কারিমকে দেখতে বড় মনে চায় কি চায় না? বন্ধুরে আমার, একমাত্র মুর্শিদ কেবলার শানমান বেড়েছে। আমি চিন্তা করে দেখলাম বন্ধুরি, ও আমার আব্বাজিরা রে, আমি চিন্তা করে দেখলাম আমার মুর্শিদি কারিমের একমাত্র সম্মান ইজ্জত বেড়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার কারণে, নবীর প্রেমে নাতে রাসূল কাসিদা লেখার কারণে। আওয়াজ দিয়ে জবান করে বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? আরে কেমন মুর্শিদের, কেমন মুর্শিদের আমরা মুরিদ, যে মুর্শিদ চক্ষু বুঝলেও সোনার মদিনা দেখতে পাইতো, চোখ খুললেও সোনার মদিনা দেখতে পাইতো। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। মারহাবা বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন, এই আয়াতটা যে পড়লাম যিনি বললেন তিনি কে? আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিই। সূরাতুন নিসার মধ্যে ডাক দিয়া কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটা জবান বন্ধ রাখবেন না, ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয় কই, দুনিয়াবাসী রে, ও দুনিয়ার মুসলমান, এ বড় চরকালিয়ার মুসলমান, ও
ও মতলবের মুসলমান জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ওয়ালাউ আন্নাকুম যালামু আনফুসাকুম জাউকা, তুমি তোমার নফসের উপরে জুলুম করলা, বিশাল বড় গুনাহ করে ফেললা, যেই গুনাহ করার পরে তুমি খানায় কাবার মধ্যে গেলাম, কিন্তু আমি গুনাহ তোমার ক্ষমা করে নাই, মাকাম ইব্রাহিমের মধ্যে যাইয়া চুমা খাইলা, কিন্তু আমি তোমার গুনাহ ক্ষমা করে নাই, যেই জায়গার মধ্যে চুমা খাইলে গুনাহ থাকার কথা নয়, ওই জায়গাটার নাম হলো হাজারে আসওয়াদ, ওই হাজারে আসওয়াদের মধ্যে চুমা খাইলা, তারপরও তোমার গুনাহ ক্ষমা হয় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালাউ আন্নাকুম যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এবার পাগলা যখন বিভিন্ন জায়গার মধ্যে যাইতে লাগলো, যাইতে 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 ওই পাগলা হয়রান হয়ে গেল, বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল, বিভিন্ন জায়গার মধ্যে গেল, কিন্তু তার গুনাহ ক্ষমা হইল না। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এবার পাগলা যখন আমার হাবিবের দরবারে মুস্তাফার মধ্যে চইলা গেছে রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও রে, এবার পাগলা যখন আমার হাবিবের কাছে চইলা গেছে রে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এবার পাগলা যখন দরবারে মুস্তাফাই চলে গেছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এবার পাগলা যখন আমার বন্ধুকে উসিলা বানাইয়া দোয়া করতেছে, ওই পাগলার জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করিয়া আমি তার তওবা কবুল করিয়া দিলাম। করবে, এটাই তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? শ্বশুরকে জামাই সালাম করবে, এটাই তো নিয়ম। কিন্তু নবীজি বিয়ে করলেন আবু বকরের মেয়েকে, নবীজি বিয়ে করলেন উমরের মেয়ে হাফসাকে, নবীজি ওসমান গনি জিন্নুরাইন উপাধি পাইলেন, দুই মেয়েকে বিয়ে করলেন ওসমান গনির। কিন্তু খুদার কসম দিয়া বলে আব্বুরে, জীবনে কোনোদিন নবীজি তাদেরকে সালাম করেন নাই, জীবনে কোনোদিন একবার তাদেরকে সালাম করেন নাই। আবু বকর সিদ্দিককে ডাকা হলো, ও আবু বকর গো, ও আবু বকর, আপনি বারবার নবীজিকে কদম বুচি করেন। আরে আমরা তো উস্তাদের কদমের মধ্যে দইরা সালাম করে, আর কদম বুচি শব্দের অর্থ হলো হাতের মধ্যে চুমা খাবেন, আর কদমের মধ্যে ডাইরেক্ট মুখটা লাগায়া কদমের মধ্যে চুমা খাইবেন, এইটা হলো কদম বুচি। কিন্তু আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ তোরা শুনে নে রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার কদম বুচি করে, আমি আল্লাহর হাবিবকে বারবার চুমা খায় কেন জানোনি, জানোনি, জানোনি রে, আল্লাহর হাবিবের কদম মুবারকের তলার মধ্যে 8খানা জান্নাত রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের কদম মুবারকের নিচে 8খানা জান্নাত রয়েছে। আওয়াজ দিয়া জবান খুলে বলুন, জান্নাতের মালিক কে? আল্লাহ বলে, খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের মালিক আমার, জান্নাতের খালেক হলো আমার আল্লাহ, আর জান্নাতের মালিক বানায় দিয়েছে আমার রাসূলুল্লাহ রে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিককে ডাকা হলো, আবু বকর সারাটা জীবন নবীজির কদম মুবারককে চুমা খাইলেন, ব্যাপারটাকে, আপনি তো শ্বশুর, আপনাকে তো নবীজি উল্টা সালাম করার কথা, কিন্তু আপনি কেন বারবার রাসূলুল্লাহকে চুমা খান? ডাক দেখ, রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে আমার আল্লাহর 8খানা জান্নাত। আরে এটা তো এমন নবী, যেই নবী হলো সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। আবার নবীর সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে কে? আরো আস্তে বলেন কে? وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم الله أكبر বলতে হবে। হযরত আবু হুরায়রা, আমার হুজুর কেবলা হচ্ছে মুহাদ্দিস মানুষ, আবু হুরায়রা
যিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন এই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। ওই হযরতে আবু হুরায়রা ডাক দিয়ে কয় আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ক্বালা ফুদ্দিলতু আলাল আমবিয়াই, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার আল্লাহ পাক 5টি বিষয় অন্যান্য নবীগণের উপর মর্যাদা দিয়েছে। কয়টা বিষয়? আরো আস্তে কন্যা দেহি কেউ ফুলটি মুরগা দেখাইছেন? জবান খুলে বলেন কয়টা? ওই অন্যান্য নবীগণের উপর আমার আল্লাহ আমারে 5টা মর্যাদা, স্পেশাল মর্যাদা দিয়েছে। 1 নাম্বার মর্যাদা হইল, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, উতিতু বিজাওয়ামিল কালিমি, আমি তোমাদেরকে জানায় দিই, আমাকে জাওয়ামিউল কালিম তথা আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ বহন করে এই শব্দগুলোর জ্ঞান আমার আল্লাহ আমারে দান করেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমারে জাওয়ামিউল কালিম দ্বারা শাহাদ আমাকে কি করেছে? অল্প কথায় ব্যাপক অর্থ বহন করে এই জ্ঞানের অধিকারী আমার আল্লাহ বানাইছে। ওয়ানুসিরতু বিররুবি, আমার নবী ডাক দেয়া বলে আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ তোরা শুনে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। 4 নাম্বার হলো সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দিন আমার আল্লাহ। 5 নম্বরে ডাক দেখো সমস্ত সৃষ্টির জন্য আমাকে রাসূল কইরা প্রেরণ করেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ওরে জালা জোরাইনা, জালা জুড়াই নারী, ভেতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়াই না, জালা জোড়াই না রে। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। ভালোবাসি বাসতে থাকব নবীজি তোমারে, একটুখানি দেখা দিয়া নবী, একটুখানি দেখা দিয়া নবী, শান্তি দাও গো আমারে, জালা জোড়াই না, জালা জোড়াই না রে, জালা জোড়াই না, জালা জোড়াই না রে। যাদের জবান আছে জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। একজন বেদুইন আমার নবীজির সামনে আসলেন, আয়েশা ডাক দেয়া কই, হে মুহাম্মদ যদি তুমি একটা মুআজিজা দেখাইতে পারো, এই যদি তুমি একটা মুআজিজা দেখাইতে পারো, তোমাকে কথা দিলাম, আই হ্যাভ ডিটারমাইন্ড, এ মুহাম্মদ যদি তুমি আমাকে একটা মুআজিজা দেখাইতে পারো, কথা দিলাম তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি তুমি একটা মুআজিজা দেখাইতে পারো, ওই মুআজিজা দেখার পরে আমি কথা দিলাম তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি কয়, আমি সর্বসময় তোমার সামনে রেডি আছি, বলো কি মুআজিজা দেখতে চাও? ডাক দিয়া কয় তুমি যদি মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমি তোমার কাছে জানতে চাই, বলো 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 এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, বলো বলো রে এই পাহাড়টার ভিতরে একটা প্রাণী আছে, বিশাল বড় একটা প্রাণী আছে, হে মুহাম্মদ এই প্রাণীটার নাম কি যদি বলে দিতে পারো,
তোমার কাছে কালেমা পড়ব। আরেকটা কথা তোমাকে বলি, ওই প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, ওই প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, যদি তুমি বলতে পারো রে ওই প্রাণীটার নাম কি আর তার কপালের মধ্যে কি লেখা আছে। এই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ভিতরে একটা প্রাণী, এই প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে। এক নম্বরে বলবা ওই প্রাণীটার নাম কি, দুই নম্বরে বলবা এইটার কপালের মধ্যে কি লেখা আছে। এই কথা বলার পরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন, আমার নবী পারবে কি পারবে না? মতলবের শুনলে মুসলমান জবান খুলে বলেন, আমার নবী পারবে কি পারবে না? আমার নবী ডাক দেয়া বলে, পাগলা পাগলা ও পাগলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারকটা বের করলেন। আমার নবীজি কি করলেন, ও ফরজুল জামাল, আমার নবীজি তার হাত মোবারকের আঙ্গুল মোবারকটা বের করলেন। আঙ্গুল মোবারকটা বের করে নবীজি মাত্র এইভাবে ইশারা করলেন, আশারুর রাসূল। আমার নবীজি শুধু ইশারা করলেন। ইশারা করতে দেরি হইছে রে আবু, ইশারা করতে দেরি হইছে। সে বলছিল শুধু প্রাণীর নাম বলার জন্য, আর প্রাণীর কপালে কি লেখা এটা বলার জন্য। আমার নবী কই, আমি প্রাণীর নাম বলবো না, আর কপালে কি লেখা আমি বলবো না। ওই প্রাণী তোমার কাছে আয়েশা যদি বলে বিশ্বাস করবানি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আপনার কাছে প্রশ্ন করলাম একটা, আপনি তো আরো বাড়ায়া বলতেছেন। আপনি বলতেছে আপনার কাছে শুধু জানতে চাইলাম ওই প্রাণীটার নাম কি আর প্রাণীর কপালে কি লেখা। আপনি বলতেছেন প্রাণী আপনার সামনে চলে আসবে, ব্যাপারটা বুঝলাম না, হতভম্ব হয়ে গেলাম রে নবী। আমার নবী জখরুল জামাল ওই পাহাড়ের দিকে, আমার নবীজি পাহাড়ের দিকে ইশারা করলেন। ফাআশারুর রাসূল, নবীজি যখন ইশারা করলেন, ইশারা করতে দেরি হয়েছে। বিশাল বড় একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল বড় একটা বাঘ আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেছে, আর ডাক দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও নবী, নবী গো, নবী গো, সাদাকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ। ওই বাগের জিহ্বাটা নবীর কদম মুবারকের মধ্যে লাগায়া দিছে রে। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলতে হবে মারহাবা। এবারে ডাক দিয়া কই, আওয়াজ দিয়া বলুন, বেদুইন আছে না নাই সামনে? ওই যে বেদুইন, বেদুইন, বেদুইন আছে না নাই? বেদুইনের অবাক হয়ে তাকায় রয়েছে, মারতো রইছিল দৌড়। কেউ বাঘ দেখলে কি সামনে থাকবো? কেউ কথা কয় না। আর জোরে বলেন, আমার নবীজি তার হাতের মধ্যে ধরলেন, কই যাও? বাঘে তো, ইয়া রাসূলুল্লাহ, বাঘ। বাঘ তোমাকে কিছুই করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেদুইন বলছিল জন্তুর নাম বলতে, আর তার মাথায় কি লেখা তা বলার জন্য। আবার নবী ডাক দেয়া কই, বেদুইন রে, ও বেদুইন, তুমি শুধু জানতে চেয়েছিলে একটা, এখন তোমার কাছে বলি, তুমি তার চেহারার দিকে তাকায় দেখো। এই বাঘের চেহারার দিকে তাকায় দেখো। বাঘের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর উপরে দেখতেছে বাঘের কপালের মধ্যে 4টা অক্ষর লেখা রয়েছে। মারহাবা বলবেন না? আর জবান খুলে বলেন মারহাবা। বাঘের চেহারার মধ্যে 4টা অক্ষর, মিম হা মিম দাল। আওয়াজ দিয়া বলুন, 4টা অক্ষর মিলে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখা গেল। এবার বেদুইনকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধু জানতে চাইলাম আপনি তার নাম বলার জন্য। আপনি ডাইরেক্ট তারে লাইভে দেখাইলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, তুমি বলেছিলা শুধু আমি প্রাণীর নাম বলার জন্য, আর তার মাথার মধ্যে কি লেখা আমি তোমারে ডাইরেক্ট লাইভ স্ট্রিমিং করে দেখাইলাম। এবার নবী কই, সৌফ
ইন তারাবি আনাদির রাজুল, দেখো তুমি দেখে নাও তার কপালের মধ্যে কি লেখা রয়েছে। দেখতে পাচ্ছে তার কপালের মধ্যে মুহাম্মদ মিম হা মিম দাল 4টা অক্ষর লেখা রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানের ক্ষেত্রে দলিল তালাশ করে বুঝতে হবে এই ব্যক্তিটা নাম্বার 1 শয়তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর হাবিবকে বিনা দলিলে ভালোবাসতে চাই কি চাই না? মারহাবা বলেন। তা আমার ফরাজি কেন্দ্রের হুজুরে কি ভালোবাসার ক্ষেত্রে কি দলিল তালাশ করছে? কথা কই না, দলিল তালাশ করছে। আমার মুর্শিদ কারিম বলতো আল্লাহর হাবিবের সন্তুষ্টিতেই আমার আল্লাহ সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে ভালো না বেসে আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করে মনে কইরো না তুমি বিশাল বড় আলেম হয়ে গেছো। মনে রাখো যত বড় আলেম তুমি টিক্কা লাগাও না কেন, আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করলে তোমার স্থান হয়ে যাবে জাহান্নাম। আরো আসতে কোন ঠিক কিনা? কি আপনাদের কি কোনো পুলিশে ধরে লই যাবো নাকি? তাহলে জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আমরা আছি না নাই? কয়েকদিন আগে এক বেয়াদবের বাচ্চা সে কই আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। এই মিয়া, সাংবাদিক জার্নালিস্ট যিনি সংবাদ বহন করে, যিনি সংবাদের তথ্য দেয়, সংবাদের মধ্যে নিউজের মধ্যে সত্য মিথ্যা আছে না নাই? যিনি সাংবাদিক তার মধ্যে মিথ্যার যদি প্রবণতা থাকে, ওই ব্যক্তি মিথ্যার দোষী হওয়ার কারণে তার মধ্যে দোষে গুণে আছে না? ওই যে তারা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় ভাইয়ের মতো দোষে গুণে গড়া মানুষ, ওইটাকে প্রমাণ করার জন্য বলে আল্লাহর হাবিব নাকি সাংবাদিক ছিল। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই বেয়াদব আল্লাহর হাবিবকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছে, বুঝতে হবে তার জন্মের মধ্যে ত্রুটি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কি কোনো সমস্যা আছে? এখন কি আমার যাওয়ার সময় আমার গাড়ি ভেঙে নেবেন আপনি? এই চিন্তা করে নি মাহফিলে আসছি আমি যে আমার গাড়ি ভেঙে নেবেন আপনার সত্য কথা বলার কারণে। এই চিন্তা করে হুজুর, আমাদের এই হুজুর এই চিন্তা করে ঘর থেকে বের হয় না। যখন ঘর থেকে বের হয় তখন ইসলামের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, ইসলামের জন্য নিজেকে সমর্পণ করে ঘর থেকে বিসমিল্লাহ বলে বের হয়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমরা সবাই আওয়াজ দিয়ে জবান খুলে বলুন আল্লাহর হাবিবের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই কি চায় না? দেখি তো আরেকবার হাতগুলা তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরেকটু জবান খুলে বলেন আমিন। আরে মিয়া, আমরা আল্লাহর হাবিবকে চিনি না, আর সামান্য একটা হরিণ আল্লাহর হাবিবকে চিনে। সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো মুসনাদে ফেরদাউস। হুজুর এই কিতাব অসংখ্যবার পড়েছেন। মুসনাদে ফেরদাউসের মধ্যে এসেছে একটি হরিণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণের পাশ দিয়ে যখন চলে যাচ্ছে, হরিণটা আল্লাহর হাবিবকে দেখে একটু উপরের দিকে জবানটা খুলে বলে আল্লাহ, আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন, ডাক দিয়ে কই আল্লাহ একটু জবানটাকে খুলে দাও, রহমাতুল্লিল আলামিনকে প্রাণ ভরে সালাম দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি কারবার হয়েছে জানেন? ডাক দিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাছে জবান চাইলাম, আমার আল্লাহ পাক তার জবান খুলে দিলাম। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন মারহাবা। এবার হরিণী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও নবী 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 গো, আমাকে এই জায়গার মধ্যে বেঁধে রাখছে গো নবী, আমাকে আমার শিকার এই জায়গার মধ্যে বেঁধে রাখছে, কঠিন জঙ্গলের মধ্যে, গহীন জঙ্গলের মধ্যে। আমার দুইটা বাচ্চা আছে, এখনো তারা খাবার খায় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাদের পেটের মধ্যে খাবার নাই। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কথা দিলাম গো নবী আপনাকে, দুগ্ধ খাওয়ায়া সন্তানদেরকে আপনার কাছে চলে আসব। আপনি যদি সূর্য ডোবার আগ পর্যন্ত জামিন থাকেন, আমি কথা দিলাম আপনার কাছে চলে আসব। আওয়াজ দেয়া বলুন, আমার নবীর মায়া আছে না নাই? ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী নবী গো, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনার কাছে কথা দিলাম, জঙ্গলা থেকে দুগ্ধ খাওয়াইয়া আমি আপনার কাছে রিটার্ন চলে আসবো গো নবী। জঙ্গলার মধ্যে যখন চলে গেলেন, বাচ্চা দুইটাকে বলে রহমাতুল লিল আলামিনকে, জামিন রেখে এসেছি, তাড়াতাড়ি করে দুধ খাও, আমাকে আবার চলে যেতে হবে। আওয়াজ দেয়া বলুন, রহমাতুল লিল আলামিনের সম্মানের খবর বাচ্চাদের কাছে আসে না নাই? বাচ্চারা বলে, মা এটা বলো কি, নবীকে রাখিয়া কেমনে দুধ পান করি, খাবো না দুগ্ধ তোমারি, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। আল্লাহু নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। একদিন রাস্তার পাশে দেখেন হরিণীটা গিয়া বলেন, নবীজি আমাকে ধরেছে এক শিকারী, দুইটা দুধের বাচ্চা জংলাতে আমারি। মারহাবা বলেন। বাচ্চারা আয়েশা মা সহ তিনজন নবীর কদমের মধ্যে চুমা খাইল। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো, ও নবী নবী গো, বেয়াদবি করে ফেলেছি, আপনাকে এই জায়গার মধ্যে জামিন রেখে সন্তানদেরকে দুগ্ধ খাওয়াইতে গেলাম। সন্তানরা বলল জীবন চলে যেতে পারে, কিন্তু রহমাতুল লিল আলামিন এক সেকেন্ডের জন্য কষ্ট দিতে রাজি না। ঠিক কিনা বলে? আমার ফরাজি কামদের হুজুরি কামলাম, আমার প্রাণ মুর্শিদ যিনি আহলে জান্নাতুল বাকি, দেখতাম সারাটা জীবন ওনাকে, যখন রাতের বেলা দেখতাম ওনার গলার মধ্যে একটা মদিনা শরীফের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নেম প্লেট ছিল। সব সময় যারা কাছে থাকতেন, আমার হুজুর কেবলা, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সব সময় একটা মদিনার এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের একটা নেম প্লেট থাকতো, একটা সাদা কাগজের মতো, এটা প্লাস্টার করে এটাকে সুন্দরভাবে বুকের মধ্যে রাখতো। আর এটা শুধু বুকের মধ্যে রাখতেন না, কাসিদার মধ্যেও বলে দিয়ে গেলেন, ওরে আমি তো মদিনার কুকুর, তাকাই রাতের দিন, গলাতে মদিনার রশি, এই গোলামের চিন। ঠিক না? ওরে কার দুয়ারে যাইব আমি, কার দুয়ারে যাইব আমি, কার পানে তাকাইব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। একসাথে বলেন, আপনে বলে আর কারে ডাকিব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাক। একটু হাতগুলা তোলেন, হাতগুলা একটু জবান খুলে গুলো আমার সাথে তোলেন, একটু হাতগুলা নাড়া আমার সাথে বলেন, আপনে বললে আর কারে ডাকিব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। একসাথে, আপনে বলে আর কারে ডাকিব, প্রাণের হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব। ও হাবিবি গো
আমি তো মদিনার কুকুর তাকাই রাতের দিন গলাতে মদিনার রশি এই গোলামের চিন কারে দুয়ারে যাইব আমি কারে দুয়ারে যাইব আমি কারে পানে তাকাইব প্রাণের হাবিব গো আপনে বলে আরে কারে ডাকিব একসাথে আপনে বলে আরে কারে ডাকিব প্রাণের হাবিব গো আপনে বলে আরে কারে ডাকিব আপনে ছেড়ে কেন আমি আপনে ছেড়ে কেন আমি দূরে তাকিব প্রাণের হাবিবি গো আপনে বলে আরে কারে ডাকিব একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে আওয়াজ দিয়ে সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দেয়া বলেন আমার নবীর প্রেমের কাসিদা ভালো লাগে না খারাপ লাগে আরে কি কাসিদা বললাম গত বছর এক মাহফিল হলো আমার কিশোরগঞ্জের করিমগঞ্জ মুফতি জসিমউদ্দিন মুজাহিদি ঢাকা কাদরিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন উনি ছিলেন এই মাহফিলের মধ্যে আমি ওয়াজের এক পর্যায়ে যখন এই কাসিদাটা টান দিলাম একটা পাগলা আয়শা আমার কাছে দৌড়ে আসতে আমাকে গলার মধ্যে ধইরা কই কি কাসিদা শুনাইলেন আমি কিন্তু মাহফিলে ছিলাম না বাড়িতে ছিলাম হুজুর আপনি বলেন এই কাসিদারের লেখক কে আমি বললাম কাসিদারের লেখক সাধারণ কোনো ব্যক্তি নয় এই কাসিদার লেখক হলো আল্লাহর হাবিবের কলিজার টুকরা মদিনার মঞ্জুর এই কথা বলার পর আমি যখন ওয়াজ শেষ করলাম রুমের মধ্যে গেলাম আমি কাপড় চেঞ্জ করব রুমের মধ্যে গেলাম আমাকে বলে হুজুর একটু রুমের মধ্যে দেখা করে যান রুমের মধ্যে গেলাম আমার জড়াইয়া দইরা কান্দে আর কই হুজুর মদিনায় যেদিন গেছি মদিনা গেলে দুনিয়ার অন্য কিছুর প্রতি মন ভালো লাগে না শুধু আল্লাহর হাবিবের রওজা পাকের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে আরে কেমন মদিনা রে যে আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে তাকাইলে আশিকের অন্তরে শান্তি লাগে কি লাগে না আরো জোরে বলেন লাগে কি লাগে না আমার প্রাণ মুর্শিদ যখন জান্নাত আহলে জান্নাতুল বাকি আল্লাহর হাবিবের রওজা পাকে যখন তিনি দাঁড়িয়ে থাকতেন জিয়ারত করতেন জিয়ারতে মগ্ন থাকতেন গো ওনার পা গোলা ফুলে যাইতো পা গোলা ফুলে যাইতো এমন ভাবে ইবাদত বন্দেগী করেছে এমন ভাবে ইবাদত গুজারি ছিলেন এমন বেশি নবী প্রেমিক ছিলেন সদা সর্বদা আল্লাহর হাবিবের ভালোবাসায় তিনি সারা দিন রাত গুজার করেছেন আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ঠিক না বেঠি এই জন্য মনে রাখবেন যুবক আমি ফরজি কান্দেরি ছাত্র এই এলাকার ছাত্র এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে গেলাম আমি যখন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চতুরা দরবার শরীফের পাশে আমার বাড়ি আমি প্রায় সময় যখন আমার সময় থাকে এখন ব্যস্ততার সময় থাকলেই আমি চতুরার কুতুবুল ইরশাদের কাছে চলে যাই আর কুতুবুল ইরশাদের মাজার শরীফে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করে আর চোখের পানি পালায় কান্দি আর মনে মনে ভাবি এই চতুরার কুতুবুল ইরশাদের জানাজা তো পড়িয়েছিলেন সুফি বুরহানুদ্দিন ওয়াইসি যিনি চাঁদপুরের চাঁদ ছিলেন আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ঠিক কিনা আরে এমন একজন ব্যক্তি যে ব্যক্তি একজন কুতুব যিনি ৪,৫০০ কুতুব ৪,৫০০ কুতুবদের সরদার ওই কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ ওই কুতুবুল ইরশাদের জানাজা করলেন সাধারণ কোনো ব্যক্তি নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কলিজার টুকরা ছিলেন কুতুবুল ইরশাদ আমার সন্তান জুবদাতুল আরিফিন পিয়ার আমার ছোট্ট বাচ্চাটা টনসিল হয়েছে ছোট্ট বাচ্চা তার বয়স তখন ছিল ৩-৩.৫ বছর হবে ছোট্ট বাচ্চা টনসিলটা পেকে গেছে আমি ডাক্তারের কাছে পরামর্শ করলাম ডাক্তার সাহেব আমাকে বলে হুজুর আপনি তারে যদি অপারেশন করলে ছোট্ট বয়সে এটা সহ্য করতে পারবে না আপনি এখন অপারেশন করতে পারবেন না 1 সপ্তাহের মধ্যে 6 দিন পর্যন্ত তার ঠান্ডা কাশি মনে রাখবেন যাদের টনসিল তাদের ঠান্ডা কাশি সব সময় লেগেই থাকে এবার
সে প্রচন্ড অসুস্থতার কারণে দেখছি বাচ্চাটা শুকায় যাচ্ছে। মনে হচ্ছে যেন দুনিয়াতে আর বাঁচবে না রে। আমি তো কুতুবুল ইরশাদের ক্যাম্বাসারি করি, আমি তো কুতুবুল ইরশাদের কথা বিভিন্ন জায়গায় বলে, আমি কুতুবুল ইরশাদের গান বিভিন্ন জায়গায় বলে, আমি কুতুবুল ইরশাদকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার ওয়াইফকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে একটা প্রাইভেট কার, আমার মাহফিলের প্রাইভেট কারকে নিয়ে আমি যখন গেলাম, যাওয়ার পরে সতরা শরীফের রওজা শরীফের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে যখন আমার সন্তানকে নিলাম, আমি কিছু হাদিয়া দিলাম, মাজারের দান বাক্সের মধ্যে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া দিয়া যখন আমি পুকুরের মধ্যে নামলাম, ওই পুকুরের মধ্যে নাইমাম আমি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ার ওষুধ মাত্র একটা ওসিলা, ওষুধ দেয়া মানুষ সুস্থ হয়, আসলে কিন্তু ওষুধ দেয়া সুস্থ হয় না, আসলে তোমার দয়ার মাধ্যমে সুস্থ হয়। ওসিলাটা হচ্ছে ঔষধ। আমি দুনিয়ার অনেক ওষুধটাকে কাভারেজ করতেছি, ওষুধ খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না, অপারেশন করা যাচ্ছে না। ছোট্ট মানুষ, টনসিল দুইটা পেকে গেছে, দুই পাশে একবারে দেখা যায় লাল হয়ে আছে। আমি কুতুবুল ইরশাদের দরবারে যাইয়া আমি তাকে 3 বার করে পানিটা খাওয়াইলাম। পানি খাওয়াইয়া খোদার কসম দেয়া বলি, যদি মিথ্যা বলে থাকি, এই চেয়ার যেন আমাকে না ছাড়ে, চেয়ার যেন আমাকে ধরে ফেলে যদি মিথ্যা কথা বলে থাকি। ওই কুতুবুল ইরশাদের দরবারে, ওই কুতুবের দরবারে যিনি 4500 কুতুবদের সরদার, ওই কুতুবের দরবারে যাইয়া আমি যখন আমার সন্তান জুবদাতুল আরিফিন পিয়ার, আমার সন্তানটাকে মুখের মধ্যে যখন পানি 3 ঢোক দিলাম, পানি 3 ঢোক দিয়ে আমি যখন বাড়িতে গেলাম জিয়ারত করে, খোদার কসম দেয়া বলে, আব্বা রে, বাড়িতে যাওয়ার পরে কি হয়ে গেল দেখেন। যেদিন গেল এদিন তার মুখের দিকে আমি তাকাই নাই, পরদিনও তাকাই নাই, অর্থাৎ যেদিন গেল এর পরের দিন আমি বললাম, বাবা তুমি হা করো। আমার সন্তান জুবদাতুল আরিফিন পিয়ার যখন হা করলো, খোদার কসম দেয়া বলার পরে সুবহানাল্লাহ বললেন, কই খোদার কসম দেয়া বলি রে, যখন হা করতে বললাম আমি দেখতে পাইতেছি 2টা টনসিল তার একদম ফুলা ছিল, একদম পাকা ছিল। আগে পাকা ছিল, দেখতেছি হা করার পরে পুরা 2টা টনসিল সমান হয়ে গেছে। এই হলো কুতুবুল ইরশাদের দয়া। কুতুবের দরবারে যাই আমি আমার জীবনে যা কিছু পাইলাম, অনেক সময় আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগলে, অনেক ব্যথিত মন থাকলে, কেউ আমারে বেশি কষ্ট দিলে আমি আমার আল্লাহর কুতুবের দরবারে যাইয়া মনের কথাগুলো বলে শান্তি পাই। আমি তো আর ফরাজি কান দিতে যেই সময় ছিলাই, সেই সময় ইচ্ছা করলে জিয়ারত করতে পারতাম। আজকে কান্নায় ভেঙ্গে পড়লাম। কেন কান্নায় ভেঙ্গে পড়লাম? সাধারণ কোনো ব্যক্তি নয় রে, এই কুতুবুল ইরশাদের কলিজার টুকরা ছিলেন ইমামুত তরিকত, যে ইমামুত তরিকতকে কুতুবুল ইরশাদ অনেক ভালোবাসতেন। আওয়াজ দেয়া জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মন যেতে চাই শুধু মদিনায়, মদিনা মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে থাকছে। যদি ভালো লেগে থাকে জবানটা খুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। পলকের তরে মুরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে, ঠিক কিনা? পলকের তরে মুরে রেখো না দূরে, অধম গোলাম তবে যাবে যে মোরে। হাবিব হাবিব বলে আকাম আকা বলে শোনোই হাঁকছে, মদিনার মাটি মুখে মাখছে। একসাথে আমার সাথে সাথে পড়েন সবাই, মন যেতে চাই শুধু মদিনায়,
মদিনা মদিনা শুধু ডাকছে, শুধু মদিনার পানে চেয়ে। চারটা ওসিয়ত করলেন। এক নাম্বার ওসিয়ত, আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা সুন্দরভাবে দৌত করবা। 2 নাম্বার ওসিয়ত হলো আমার জানাজার নামাজ তোমরা পড়াবা না। 3 নাম্বার ওসিয়ত হলো লাশটা কবরে দিবা না, বাক্সের ভিতরে রেখে দিবা। কয়টা হলো? মাশাআল্লাহ, জোরে বলেন কয়টা? 4 নাম্বার হলো আমার বাক্সের ভিতরে আমার লিখিত একটা চিঠি থাকবে, এই চিঠিটাকে বাক্সের ভিতরে দিয়া দিবা। কি কারবার হইতাছে দেখেন মানসুর ভাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ওসিয়ত করলেন। আপনারা বলেন আপনাদের এই চরকালিয়ার জমিনে এইরকম ওসিয়ত কেউ করে গেছেনি? জোরে বলেন করছেনি কেউ? কেউ করে নাই। 1 নাম্বার ওসিয়ত করছে লাশ সুন্দরভাবে দৌত করবা, কাফন পরাবা। 2 নাম্বার ওসিয়ত হলো জানাজা পড়াইবা না রে। 3 নাম্বার হলো লাশটা কবর দিবা না, বাক্সের ভিতরে রাইখা দিবা। আর 4 নাম্বার ওসিয়ত হলো বাক্সের ভিতরে আমারে লিখিত একটা চিঠি দিয়া দিবা। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দানিয়াল পয়গম্বর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনার লাশকে দোয়া হলো, কাফন পরানো হলো। জানাজা হয় নাই, দাফন হয় নাই। ওনাকে বাক্সের ভিতরে চিঠিটা দেওয়া হলো। চিঠিটা দেওয়া কি করলো? একটা পাহাড়ের ভিতরে যে গুহা আছে, গুহা চেনেননি কেউ বাবা? গুহা চেনেন? গুহার ভিতরে নিয়ে লাশের খাটিয়াটাকে ঢুকায় দিছে। এবার মনে রাখবেন ইরাক বিজয় আমার নবীর আমলে হয় নাই। মনে রাখবেন, ওয়াজ গীতটা দিন। ইরাক বিজয় কিন্তু আমার নবীর আমলে হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলেও ইরাক বিজয় হয় নাই। ইরাক বিজয় হয়েছে, আমরা ইসলামিক স্টাডিজ বিভাগে পড়েছি, ইরাক বিজয় হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এই ইরাকের জমিনে হযরত আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত মুসা আল-আশআরীকে, আবু মুসা আল-আশআরীকে ইরাকের জমিনে পাঠাইলেন যুদ্ধের মধ্যে। যুদ্ধ যখন করতে লাগলেন, যুদ্ধের এক পর্যায়ে যখন ইরাক বিজয় হয়ে গেল, এবার গনিমতের মাল আছে না নাই? মাশাআল্লাহ, আরো জোরে বলেন। গনিমতের মাল আছে। মুসলমানরা যখন গনিমতের মালগুলা নিতে লাগলেন, ওই পাহাড়টার ভিতরে ঢুকলেন, যেই পাহাড়ের ভিতরে দানিয়াল পয়গম্বরের লাশ আছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতে হবে বাবা, সুবহানাল্লাহ। যখন মুসা আল-আশআরীর সাথে অন্যান্য সৈন্য সামন্তরা ভিতরে ঢুকলেন, ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। যাইতে যাইতে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকার পর অবাক হয়ে গেলেন। যতই ভিতরে যাই ততই শুধু মেসকম্বরের গ্রান বাহির হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। আমাদের মাওলানা হযরত মাওলানা মুহাদ্দিস সিরাজউদ্দৌলা হুজুর কেবলা, মারহাবা বলেন। আর জবান খুলে বলেন মারহাবা। আমি হুজুরের জন্য দোয়া করি। আমি কেন দোয়া করি? ওনারা হচ্ছেন আমাদের জন্য বটের ছায়া। আরে মিয়া, ফরাজিকান্দি ইউনিয়নের মানুষ তখন বুঝবে যেদিন আমার এই হুজুরকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আছে, মনে রাখবেন, এলেম কিন্তু আল্লাহ পাক উঠায় নেবেন না। বড় বড় আলেম যারা, তাদেরকে উঠায়া আল্লাহ পাক এলেমকে নিয়ে যাবেন। মদিনার এলেম মদিনায় চলে যাবে। এরকম মুহাদ্দিস ফরাজিকান্দির ইতিহাসে আর কোনোদিন হবে? আমরা সবাই মিলে হুজুরের জন্য বুক ভরা দোয়া করি, আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে। চিল্লায়া বলেন আমিন। আর একটু জবান খুলে বাবা আমিন। তো বলতেছিলাম, দানিয়াল পয়গম্বর উনি ইন্তেকাল করার পরে ওনার 4টা ওসিয়ত পালন করা হলো। যখন ওনাকে ওই গুহার ভিতরে লাশ ঢুকায় দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেনাপতি ছিলেন হযরতে মুসা আল-আশআরী। উনি সেনাপতি হয়ে যখন যুদ্ধ করছেন, যুদ্ধের এক পর্যায়ে যখন ইরাক বিজয় হয়ে গেল, তখন ভিতরে যখন তারা বিভিন্ন জায়গা থেকে যখন গনিমতের মাল উদ্ধার করতেছে, তখন গুহার ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখতেছে সাহাবে কেরাম, দেখতেছে যখন ভিতরে ঢুকলেন
দেখে যত ভিতরে যায় ততই শুধু মেশক আম্বরের মতো গ্রান বাহির হয়। যখন দানিয়াল পয়গম্বরের লাশের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে ওরা ঠাস করে ডাক দিয়ে বলতেছে, এটা কেমন ব্যক্তি, মানুষের খাটিয়া এটার ভিতরে, পাহাড়ের ভিতরে, ব্যাপার কি? দৌড়ে বের হয়ে গেলেন, মুসা আল আশআরীর কাছে আসলেন। মুসা আল আশআরী বললেন যে তোমরা টেনশন করিও না, আমি সেনাপতি নিজে ওই খাটিয়ার কাছে যাব। সুবহানাল্লাহ। ওই খাটিয়ার কাছে যখন গেলেন, খাটিয়ার কাছে যাইয়া খাটিয়ার মধ্যে যখন হাত দিলেন, বুকটা বরাবর হাত দিলেন, খোদার কসম দেয়া বলে, আব্বু রে, দানিয়াল পয়গম্বরের লাশের মধ্যে, বুকের মধ্যে যখন হাত দিলেন, হাত দিতে দেরি হয়েছে। দানিয়াল পয়গম্বরের বুকের মধ্যে হাত দেওয়া অবস্থায় মুসা আল আশআরী ডাক দেয়া কই, ও দুনিয়ার মানুষ, আমি দেখতে পাচ্ছি দানিয়াল পয়গম্বর মরে নাই, মরে নাই, মরে নাই, ওনার রক্ত চলাচল এখনো আছে। আল্লাহু আকবার বলেন। উনি যখন কাফনটা খুললেন, খোলার পরে দেখতেছে একটা চিঠি দেখা যায়। ওই চিঠির মধ্যে ওসিয়ত রয়েছে। চিঠির মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর বান্দা, আমি, আমার নাম হলো দানিয়াল পয়গম্বর। নবীজি দুনিয়াতে আসার, আখেরি নবী আসার 1000 বছর আগে আমার ইন্তেকাল। আমি তোমাদেরকে জানাই দেই রে, আমার কাফন হয়েছে ঠিক আছে, আমার গোসল হয়েছে, কিন্তু আমার জানাজা হয় নাই। কেন হয় নাই? কেন 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 কেন? একমাত্র জানাজা না হওয়ার কারণ, আমার ইচ্ছা ছিল, আমার বড় মনের বাসনা ছিল, রহমাতুল লিল আলামিনের কোন সাহাবী যেন আমার জানাজা পড়ায়। হযরত ওমরের শাসন আমলে আবুল মুসা আল আশআরী জানাজার নামাজ পড়াইলেন। ও বন্ধুরে, এ দানিয়াল পয়গম্বর নবীজি আসার 1000 বছর পূর্বে আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীর 569 বছর পূর্বে ঈসা নবী মিলাদ পালন করেছে। বন্ধুরে, 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 একটা কথা জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, আমরা সবাই মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেখায়।